হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি এডুকেশনের ক্লাস, অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো এই প্রশ্নবিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক যে এডুকেশনের যে চ্যাপ্টারগুলো আছে, যে অধ্যায়গুলো আছে, সেগুলো আমরা এমসিকিউ আকারে করছিলাম, অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস নিয়ে এসেছি এডুকেশনের। চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো শুরু করে দিই। ক্লাস 12 থার্ড সেমিস্টার রায়মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা থেকে এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। তো আজকে আমরা করব অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের নবম পর্ব। এই 16 দাগ থেকে হবে। আজকে আমরা পড়ব নবম পর্ব। তোমাদের সামনে দেখো আছে শিক্ষাক্ষেত্রে সমকালীন বিষয়সমূহের সমস্যা। এই অধ্যায়টা আমরা করছিলাম। তো এখান থেকে আমরা 15 দাগ পর্যন্ত করেছি। আজকে এখন করব 16 দাগ। তো চলো শুরু করি ক্লাসটি। একটু লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, ঠিক আছে? দেখো বলছে নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। উত্তর হবে 1-এর বি, 2-এর ডি, 3-এর সি, 4-এর এ। 1-এর বি, 2-এর ডি, 3-এর সি, 4-এর এ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভারতের নারী শিক্ষার প্রসারে অন্যতম বাধা সবগুলোই হবে। অল্প বয়সী বিবাহ, সামাজিক সচেতনতার অভাব, কন্যা সন্তানকে অবহেলা, সবগুলোই ঠিক। এর উত্তর হবে সবগুলোই ঠিক। পরের প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানের 30(1) নম্বর উপধারায় উল্লেখ আছে সমস্ত ধর্মগত ও ভাষাগত সংখ্যালঘুদের সরকারি বিদ্যালয়ে প্রবেশাধিকার, ঠিক আছে? প্রবেশাধিকার। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানে দেখো বিবৃতি, 4টে বিবৃতি আছে। তাহলে এখানে বিবৃতিগুলো কী কী হবে দেখে নাও একবার। 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য। 4টি কিন্তু এখানে সত্য, ঠিক আছে? আমি এই বিবৃতি পড়লাম না, তোমরা পড়ে নেবে। 4টে বিবৃতি কিন্তু এখানে সত্য। আরেকটা দেখো স্তম্ভ মেলাও আছে। এখানে হবে 1-এর বি, 2-এর এ, 3-এর সি, 4-এর ডি। 1-এর বি, 2-এর এ, 3-এর সি, 4-এর ডি। আচ্ছা, ভারতের প্রথম মহিলা শিক্ষিকা হলেন সাবিত্রীবাই ফুলে। আচ্ছা, ভারত সংবিধানের 15 নম্বর ধারায় বলা হয়েছে অস্পৃশ্যতা বিলুপ্তির কথা। পরের প্রশ্ন দেখো, সংখ্যালঘুদের শিক্ষা সংক্রান্ত সমানাধিকারের বিষয়টি ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে? 29 নম্বর ধারায় উল্লেখ আছে। সংখ্যালঘুদের স্বাধিকার রক্ষার কথা বলা হয়েছে 29 নম্বর ধারায়, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আমরা কন্টিনিউ করি ভিডিওটা। দেখো পরের প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানের 350(a) ধারায় বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুরা প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারবে, ঠিক আছে? তাহলে ভারতীয় সংবিধান 350(a) ধারায় কি বলা আছে? সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুরা প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারবে। আচ্ছা, ভারতীয় সংবিধানের রচয়িতাকে? পরের প্রশ্ন, এখানে উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধানের রচয়িতাকে ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন দেখো, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অস্পৃশ্যতাকে স্থান দেওয়া হবে না, এই বিষয়টি উল্লিখিত আছে সংবিধানের 17 নম্বর ধারায়। আচ্ছা, বৎসলম কমিটি কেন গঠিত হয়েছিল? গ্রামাঞ্চলে নারী শিক্ষার উন্নতির জন্য। পরের প্রশ্ন, ভারতের মহিলা কমিশন সংগঠিত হয় 1992 সালে। পরের প্রশ্ন দেখো, সংবিধানের 14 নম্বর ধারায় কি বলা হয়েছে? আইনের দৃষ্টিতে সমতা। আচ্ছা, পরের প্রশ্ন, 2019 সালে আইনের EWS সংরক্ষণ শুধুমাত্র কোন শ্রেণীর জন্য চালু হয়? জেনারেল। পরের প্রশ্ন দেখো, বলছে UN ধেবর এসটি সম্প্রদায়ের জন্য কোন প্রকার স্কুল গড়ে তোলার কথা বলেন? আশ্রম বিদ্যালয়। এই বইটাতে না একটুখানি লেখাগুলো একটুখানি তোমাকে কালিগুলো একটু অস্পষ্ট আছে, তোমরা একটুখানি আস্তে আস্তে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? এই পেজটাতে শুধু, হ্যাঁ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, আচ্ছা, সমাজের মধ্যে একই অর্থনৈতিক স্তরের ব্যক্তিদের মধ্যে সমবন্টনের নীতিকে বলা হয় অনুভূমিক সাম্যাবস্থা, ঠিক আছে? অনুভূমিক সাম্যাবস্থা। আচ্ছা, ভারতবর্ষের নারী শিক্ষার প্রসার ও উন্নতিকল্পে গঠিত কমিটিগুলির সঠিক ক্রমটি দেখো। এখানে সঠিক ক্রমটি কী হবে? দুর্গামুখী দেশমুখ, হংস মেহতা কমিটি, ভক্ত বৎসলম কমিটি, ঠিক আছে? তো ভারতবর্ষের নারী শিক্ষার প্রসার ও উন্নতিকল্পে কমিটিগুলির সঠিক ক্রমটা হলো দুর্গামুখী দেশমুখ কমিটি, হংস মেহতা কমিটি, আচ্ছা, তারপরে ভক্ত বৎসলম কমিটি এবং এই পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভারত সরকার 1958 সালে নারী শিক্ষার সমস্যা সম্পর্কে অনুসন্ধানের উদ্দেশ্যে কোন কমিটি গঠন করেন? না, এখানে হবে ন্যাশনাল কমিটি ফর ওমেন্স এডুকেশন। কি বললাম? ন্যাশনাল কমিটি ফর ওমেন্স এডুকেশন, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, বিবৃতি এখানে মোট 4টি বিবৃতি আছে। এখানে হবে 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য। 4টি কিন্তু বিবৃতি এখানে সত্য। আচ্ছা, একলব্য মডেল বিদ্যালয় কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? এসটিদের গুণগত শিক্ষা দানের জন্য। পরের প্রশ্ন, EWS শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি শর্ত হলো পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ। পরের প্রশ্ন, নিচের স্তম্ভ আছে, দেখো স্তম্ভ মেলাতে বলেছে। স্তম্ভ মেলাও দেখো, 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি।
1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। আচ্ছা, সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরের ব্যক্তিদের মধ্যে সমবন্টন নীতিকে বলা হয় উল্লম্ব সাম্যাবস্থা। আচ্ছা, এক্সটেরিয়ার কাস্টকে বলা হয় এসসিকে। তপশিলি উপজাতিদের শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক বাধা, ভৌগোলিক বিচ্ছিন্নতা, পরিকাঠামোর অভাব, ভাষাগত বাধা, সবগুলোই সঠিক হবে এখানে, সবগুলো উত্তরই কিন্তু সঠিক। ঠিক আছে, সবগুলোই অ্যান্সার সঠিক। আচ্ছা, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ইডব্লিউএস সংরক্ষণের অন্তর্ভুক্ত করার জন্য সংশোধিত হয়েছিল? এটা বি এবং সি উভয়ই হবে, অর্থাৎ 13 এবং 16। 13 এবং 16 দুটো অনুচ্ছেদই আছে এখানে কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ বি ও সি উভয় অনুচ্ছেদে। ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা চলে যাই আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও যে প্রতিবন্ধী। আচ্ছা, এখানটা দেখো কি হবে, ডায়াগ্রামের ভিত্তিতে শূন্যস্থানের সঠিক বিকল্পটি হলো এখানে হলো শিক্ষার সমসুযোগ। শিক্ষার সমসুযোগ এই ছিল তোমাদের এডুকেশন চ্যাপ্টার থেকে, এডুকেশন সাবজেক্ট থেকে রায়মার্টিন প্রশ্নবিদ্যার অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। আজকে আমরা 9 নম্বর ক্লাস শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট জানা। আচ্ছা, এখানটা এই জিজ্ঞাসা হবে শিক্ষায় সমসুযোগ, শিক্ষায় সমসুযোগ এখানটা হবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।